ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হলো আর এক যুদ্ধের, আর এই যুদ্ধ লড়ছে সৌদি আরব এবং আরব আমির শাহী। হঠাৎ করে মোহাম্মদ বিন সালমান এবং মোহাম্মদ বিন জায়েদ তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করেছে। সৌদি আরব এবং আরব আমির শাহীর এই যুদ্ধ পৃথিবীর ভূ রাজনীতিতে এক বড়সড় পরিবর্তন আনতে চলেছে। একদিকে যখন সৌদি আরব পাকিস্তান তাদের মধ্যে পারস্পরিক সামরিক চুক্তি রয়েছে, নতুন করে আমরা দেখছি ইরানের সঙ্গে পাকিস্তানের নতুন বোঝাপড়া হচ্ছে আর অনন্য বোঝাপড়া তৈরি হচ্ছে। তাই এই মুহূর্তে সৌদি আরব, পাকিস্তান, ইরান এবং তার সঙ্গে ছায়ার মতো রয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্রগুলো যখন ঐক্যবদ্ধ হচ্ছে, ওদিকে আমরা দেখছি আরব আমির শাহী ইসরায়েলের সঙ্গে ক্রমশ বন্ধুত্ব বাড়িয়ে জায়নবাদী আদর্শে বিশ্বাসী হয়ে উঠছে এবং আমেরিকার সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তারাও নিজেদের মধ্যে আরব আমির শাহী, ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিত হয়ে এক নতুন পাওয়ার ব্লক তৈরি হচ্ছে। তাই মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে সৌদি আরব এবং আরব আমির শাহীর মধ্যে যে সংঘাত, সেই সংঘাত পৃথিবীর ভূ রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তন আনতে চলেছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই সৌদি আরব এবং আরব আমির শাহী হঠাৎ করে তারা কেন নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ছে। আজকের এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। সৌদি আরব গোটা মুসলিম বিশ্বে যেমন সব থেকে গুরুত্বপূর্ণ মক্কা ও মদিনার জন্য, অপরদিকে এই সৌদি আরব আরব বিশ্ব নয়, গোটা পৃথিবীর তেল রপ্তানিতে সর্ববৃহৎ রাষ্ট্র। অর্থাৎ গোটা পৃথিবীতে জ্বালানি তেল রপ্তানি ক্ষেত্রে সৌদি আরব ১ নম্বর। স্বাভাবিকভাবেই সৌদি আরবের অর্থনীতি এবং তার সামরিক শক্তি আরব বিশ্বের মধ্যে সব থেকে এগিয়ে। সৌদি আরব যখন একদিকে ধর্মীয়, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে আরব দুনিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী, ঠিক তারই পাশে আরব আমিরাত বা আরব আমির শাহী তারা গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে বাণিজ্যিক শক্তি বৃদ্ধি করেছে। বিশেষ করে এই মুহূর্তে দুবাই শহর সারা পৃথিবীর একটা বড় সংখ্যক কোম্পানির হেডকোয়ার্টার, আর দুবাই শহরকে ঘিরেই এখন পৃথিবীর বাণিজ্য, বিনোদন, পর্যটন শিল্প এখন পাক খাচ্ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে পিছনে ফেলে বাণিজ্যের ক্ষেত্রে টেক্কা দিচ্ছে দুবাই। তাই সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক একটি লড়াই ছিল রেশারেশি এবং ঈর্ষা। সৌদি আরব না আরব আমির শাহী, বাণিজ্যের দিক থেকে কে এগিয়ে যাবে তা নিয়ে চলছিল অনন্ত প্রতিযোগিতা। আর এরই মধ্যে ইরান যুদ্ধ শুরু হবার পর সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে চাপা যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব লাভার মতো উদ্গীরণ হয়ে গেল। কারণ ইরানের উপরে যখন হামলা করা হলো ইসরায়েলের পক্ষে, তার বদলা হিসেবে ইরান আরব আমিরাতের উপরে ২২০০র বেশি ড্রোন হামলা চালিয়েছে এবং ৫০০র অধিক মিসাইল হামলা চালিয়েছিল শুধুমাত্র আরব আমিরাতের উপর। যখন ইরান আরব আমিরাতের উপরে ধারাবাহিক এই ভয়ঙ্কর আক্রমণ চালাচ্ছে, যদিও এই আক্রমণের সিংহভাগই আরব আমিরাত প্রতিরোধ করতে পেরেছিল, ইন্টারসেপশন করেছিল, তবুও এই সময়ে আরব আমিরাত চেয়েছিল সৌদি আরব ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করুক এবং সমগ্র আরব রাষ্ট্র মিলিত হয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে জোট বেঁধে যুদ্ধে নামুক। কিন্তু সৌদি আরব এই সময়ে মাথা ঠান্ডা রেখেছে, এমনকি সৌদি আরবের উপরেও বিস্তর হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেনা ছাউনি ছাড়াও তাতেও সৌদি আরব কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ তো গ্রহণ করেইনি, এমনকি বাইট পর্যন্ত দেয়নি ইরানের বিরুদ্ধে। এই সময়ে সৌদি আরব যে নজিরবিহীন ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তাতেই ক্ষিপ্ত হয়েছে আরব আমিরাত। এই সময়ে আরব আমিরাতের সৌদি আরবের কাছ থেকে একটাই চাওয়া ছিল যে সৌদি আরব ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে মিলিত হয়ে আক্রমণ করুক ইরানের উপরে, আর ইরানকে ধ্বংস করার এটাই সব থেকে আদর্শ সময়। এই সময় যদি হাতছাড়া হয়ে যায়, একবার যদি ইরান বিজয়ী হয়ে যায়, এমনকি ইসরায়েল যদি ইরানকে পরাস্ত করতে নাও পারে, তাহলে আরব রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ অন্ধকার হবে। কারণ এই হরমুজ প্রণালীর দখল নিয়ে আগামী দিনে ইরান গোটা আরব মুলুককে হাতের মুঠোয় নিয়ে আসবে এবং তাদেরকে কন্ট্রোল করবে।
তাই ইরানের বিরুদ্ধে সৌদি আরব কোনো কঠোর অবস্থান গ্রহণ না করাতে জায়নবাদী আরব আমিরাত সৌদি আরবের উপরে বেজায় চটে যায়। আর তারই ফলাফল দেখলাম আমরা 30শে এপ্রিল আরব আমিরাত সরাসরি ওপেক এবং ওপেক প্লাস থেকে স্থায়ীভাবে তার সদস্যপদ খারিজ করে দিল। ওপেক অর্থাৎ তেল উৎপাদনকারী যে রাষ্ট্রগুলি রয়েছে পৃথিবীতে, তাদের যে সংস্থা যাকে ওপেক বলে, যে ওপেক খনিজ তেল কতটা উৎপাদন করা হবে, তার বিশ্বে বাজারে দাম কি হবে, সমস্ত বিষয়ে নিয়ন্ত্রণকারী যে সংস্থা তার নাম ওপেক। আর এই ওপেকের প্রধান হিসেবে এতদিন ধরে কার্যভার সামনে আসছিল সৌদি আরব, কারণ সৌদি আরব পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ। আরব আমিরাত সৌদি আরবের তত্ত্বাবধানে একই সংস্থাতে আর কোনোভাবেই থাকতে চায়নি। আরব আমিরাতের সৌদি আরবের প্রতি ক্ষোভ এতটাই বেড়ে গেল যে আরব আমিরাত ওপেক থেকে ইস্তফা দিয়ে দিল। আরব আমিরাত দুটি কারণে ওপেক থেকে ইস্তফা দিল। এক নম্বর বড় কারণ, সৌদি আরবের সঙ্গে একই সংস্থায় থাকবে না। দ্বিতীয়ত কারণ, আরব আমিরাতকে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছে যে আরব আমিরাত শীঘ্রই ওপেক ত্যাগ করুক। ফলে আরব আমিরাতের অনেকগুলি লাভ হবে। এক, ইসরায়েল সরাসরি সামরিক অস্ত্রশস্ত্র এবং সৈন্য পাঠিয়ে ইরানের বিরুদ্ধে যাতে আরব আমিরাত লড়াই করতে পারে সেই ব্যবস্থা করবে ইসরায়েল। সঙ্গে থাকবে আমেরিকা, কারণ আমেরিকা যুদ্ধকালীন সময়ে যাতে দুবাই দুর্বল না হয়ে পড়ে, আরব আমিরাত অর্থনৈতিকভাবে যাতে দুর্বল হয়ে না পড়ে, আরব আমিরাতের কাছে থাকা দিরহামকে সরাসরি মার্কিন ব্যাংকে জমা দিয়ে আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে ডলার সংগ্রহ করার যে সুযোগ, সেই সুযোগ দিয়েছে আমেরিকা। আমেরিকা অভ্যন্তরে তেলের সংকট এবং তেলের দাম বেড়ে যাওয়াতে জেরবার, তাই আরব আমিরাতের কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনে নিয়ে বিশ্বের বাজারে তেলের দামকে কিছুটা নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এই মুহূর্তে আরব আমিরাত সরাসরি ইসরায়েলের সঙ্গে সামরিক বাণিজ্যিক সম্পর্ককে গভীর থেকে আরো গভীরতর করলো। আর এই জায়গায় সৌদি আরব যারা প্রথম থেকে লড়াই শুরু করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, 1948 সালে যখন আমেরিকা এবং ইংল্যান্ড মিলিতভাবে রাষ্ট্রসংঘের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল প্যালেস্টাইনের মাটিতে, তখন প্রথম যারা যুদ্ধ ঘোষণা করেছিল তার নেতৃত্ব দিয়েছিল সৌদি আরব। তাই সৌদি আরব বর্তমান সময়ে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রেখে চললেও আরব কিন্তু কোনোভাবেই চায় না যে আরবের মাটিতে ইসরায়েল শক্তিশালী হোক এবং একেবারে সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র আরব আমিরাতে জায়নবাদী শক্তি বৃদ্ধি পাক। তাই এখনো পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি এবং তার সঙ্গে সরাসরি কোনো রকম বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেনি। এই মুহূর্তে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে যেহেতু এক বড়সড় সামরিক চুক্তি সম্পাদিত করে রেখেছে, পাকিস্তানের সঙ্গে তার সামরিক লেনদেন প্রচুর পরিমাণে বেড়েছে এবং এই প্রেক্ষিতে আমরা দেখলাম আরব আমিরাতকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। পাকিস্তান যেহেতু ইরানের প্রতি বন্ধুত্ব প্রদর্শন করছে এবং সৌদি আরবের সঙ্গে তার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে, এই মুহূর্তে আরব আমিরাত পাকিস্তানকে টার্গেট বানালো যে পাকিস্তানকে আগেই আরব আমিরাত $3.45 বিলিয়ন ধার দিয়ে রেখেছিল নানান শর্তে। এখন হঠাৎ করে এপ্রিল মাস শেষ হওয়ার আগেই পাকিস্তানকে চাপ প্রয়োগ করা হলো ওই টাকা পরিশোধ করার জন্য। আর এই পরিস্থিতিতে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যাতে ওই সমস্ত টাকা আরব আমিরাতকে ফেরত দিতে পারে নির্ধারিত সময়ের আগে, তার জন্য $3 বিলিয়ন টাকা তুলে দিল পাকিস্তান সরকারের হাতে এবং পাকিস্তান সরকার নির্ধারিত সময়ের আগেই ইউএইর কাছে সেই টাকা পরিশোধ করলো। একদিকে যখন আরব আমিরাত এবং ইসরায়েল তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, এদিকে আমরা দেখলাম সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি নিবিড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত বছর, যে চুক্তির প্রধান কথা ছিল নেটোর ক্লজ 5 এর মতো, অর্থাৎ যদি সৌদি আরবকে কোনো দেশ সামরিকভাবে আক্রমণ করে সরাসরি পাকিস্তান সেই যুদ্ধে জড়িয়ে পড়বে, কারণ ধরে নেওয়া হবে পাকিস্তানকেও সামরিক আক্রমণ করেছে সেই শত্রু দেশ। আবার যদি পাকিস্তান কোনো দেশের দ্বারা আক্রান্ত হয় সরাসরি সৌদি আরব সেই লড়াইয়ে যুক্ত হয়ে যাবে। এই সামরিক চুক্তির কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং পাকিস্তান নিবিড়ভাবে তাদের আদান প্রদান বেড়েছে। আর এই দুই রাষ্ট্রের সঙ্গে ছায়ার মতো রয়েছে এরদোয়ান, তুরস্ক। যখন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান
তাদের মধ্যে ধারাবাহিক সামরিক আদান প্রদান চলছে। আর এই আবহে শুরু হয়ে গেল ইরান যুদ্ধ। ইরান যুদ্ধে ইরানকে পরাস্ত করতে না পেরে আমেরিকা যখন বর্তমানে ওমান উপসাগরে ইরানকে ঘিরে নৌ অবরোধ চালাচ্ছে, সেই সময়ে ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান, যাতে করে ইরান অর্থনৈতিকভাবে ধ্বংস না হয়। তার জন্যে পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডার খুলে দেওয়া হলো ইরানের জন্য। খুলে দেওয়া হলো দুটি বন্দর, গাওদার বন্দর এবং করাচি বন্দর, যে বন্দরগুলো ইরান ব্যবহার করবে এবং তার দেশের পণ্য বিদেশে বিক্রি করবে। অনুরূপভাবে বিদেশ থেকে পণ্য আমদানি করবে ইরান পাকিস্তানের মাধ্যমে। তাই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পাকিস্তানের সঙ্গে যখন ইরানের বন্ধুত্ব বাড়ছে, পাকিস্তানের সঙ্গে তখন সৌদি আরবেরও বন্ধুত্ব বাড়ছে। তাই এই চার দেশ মিলিত হয়ে নতুন করে একটা ব্লক, একটা সমীকরণ তৈরি হচ্ছে, যে সমীকরণের মূল কথাই হবে আগামী দিনে ইসলামিক বিশ্বকে শক্তিশালী করা। কারণ এদিকে জায়নবাদী শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এবং তার সঙ্গে হাত মিলিয়েছে এই আরব আমিরাত। তাই আরব আমিরাত আরবের দেশ হওয়া সত্ত্বেও যখন জায়নবাদকে আশ্রয় দিচ্ছে, কারণ এই আরব আমিরাতে ইসরায়েল প্রথমবারের মতো আয়রন ডোম প্রতিষ্ঠা করেছে। এমনকি ইসরায়েল থেকে সেনাবাহিনী পাঠিয়েছে, যে সেনাবাহিনী এই মুহূর্তে আরব আমিরাতে অবস্থান করছে। সুতরাং আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে আরব আমিরাত ইসরায়েলের একটি অভিন্ন ভৌগোলিক সীমানা, যেখানে জায়নবাদের অনায়াস যাতায়াত। তাই সৌদি আরব কোনোভাবেই নিজেকে সুরক্ষিত রাখতে পারবে না যদি সৌদি আরব এই মুহূর্তে পাকিস্তান, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, অপরদিকে তুরস্ক, যে তুরস্ক একদিকে নেটো সদস্য, অপরদিকে তার অবস্থানগত সুবিধার কারণে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রয়েছে, এবং তুরস্কের কাছে রয়েছে সর্বাধুনিক সমরাস্ত্র এবং উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী। পাশাপাশি তুরস্ক মুসলিম বিশ্বের সবচাইতে ধনী, অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা রাষ্ট্র। তাই এই চার রাষ্ট্র মিলে এই মুহূর্তে একটি নতুন ব্লক তৈরি করার ভাবনা চিন্তা করছে। আর নিশ্চিতভাবেই মাথার উপরে রয়েছে রাশিয়া এবং চীন, কারণ রাশিয়া এবং চীনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে রাষ্ট্রের সব থেকে বেশি, তার নাম ইরান। তাই এই গ্রুপ অর্থাৎ তুরস্ক, সৌদি এবং পাকিস্তান, তারা ইরানকে দলগত করার একটাই লক্ষ্য, যাতে করে রাশিয়া এবং চীন তারা তাদের সঙ্গে শক্তিশালীভাবে অবস্থান করে। তাই এই মুহূর্তে সৌদি আরব এবং আরব আমিরাতের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু পৃথিবীকে দুটি খণ্ডে বিভক্ত করছে। একদিকে ইসরায়েল, আমেরিকা এবং আরব আমিরাত, আর অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এবং ইরান, সাথে চীন ও রাশিয়া। তবে স্বাভাবিকভাবে এখানে একটি প্রশ্ন উঠতে পারে, সৌদি আরব তাকিয়ে তাকিয়ে দেখছিল ইরান হামলা চালাচ্ছে আরব আমিরাতের উপরে, এত আক্রমণ সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সৌদি আরব কোনো বাইট দিল না, যুদ্ধে যাওয়া তো প্রশ্নই ওঠে না। তো এর কারণ হিসেবে একটি বিষয়কে আমরা কিন্তু উল্লেখ করতে পারি, তার কারণ দুবাই শহর। দুবাই শহর সারা পৃথিবীতে বিজনেস হাব হয়ে উঠেছে এবং তার সীমাহীন সমৃদ্ধি। সারা পৃথিবীর মানুষ তাদের ভ্রমণের এক নম্বর ঠিকানা বানিয়েছে দুবাই রাষ্ট্রকে। এই দুবাই মডেলকে দেখে সৌদি আরব তারাও স্বপ্ন দেখেছে যে তাদের দেশে নিয়ম, মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের প্রজেক্ট নিয়ম, সেই নিয়ম শহরকে গড়ে তোলা হবে পৃথিবীর মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে, এবং সেখানে সারা পৃথিবীর বড় বড় শিল্পপতিরা বিপুল পরিমাণে বিনিয়োগ করবে। আর সেটাই হবে আগামী দিনের শহর, ভবিষ্যতের শহর। সেই ভবিষ্যতের শহর গড়ে তুলছিলেন মোহাম্মদ বিন সালমান, কিন্তু এই কাজ করতে গিয়ে একাধিকবার ঠক্কর খেয়েছেন মোহাম্মদ বিন সালমান। যদিও সৌদি আরবের কাছে বিপুল পরিমাণের পয়সা রয়েছে তেল রপ্তানি করার, তৎসত্ত্বেও পৃথিবীর অধিকাংশ কোম্পানি তারা দুবাই শহরের প্রতি যতখানি আকৃষ্ট হয়েছে, সেখানে টাকা বিনিয়োগ করার ব্যাপারে যতটা উৎসাহী, নিয়ম প্রজেক্টকে কিন্তু ততখানি পাত্তা দেয়নি বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। স্বাভাবিকভাবেই মোহাম্মদ বিন সালমান ভিতরে ভিতরে কিন্তু রুষ্ট ছিল দুবাইয়ের প্রতি। দুবাই যদি ধ্বংস হয়ে যায়, তাতে বরং সৌদি আরবের সাপে বর হবে। অর্থাৎ যদি দুবাই তার গ্রহণযোগ্যতা হারায়, বিশ্বাসযোগ্যতা হারায়, যদি এই শহরে ইরান যে কোনো সময় আক্রমণ করে, পৃথিবীর কোনো শিল্পপতি চাইবে না এমন শহরে বাণিজ্য করতে। সেই সময় তারা অনায়াসে সৌদি আরবের নিয়ম প্রজেক্টে টাকা ঢালবে। আর সেটাই হয়তো মনে মনে চাওয়া ছিল মোহাম্মদ বিন সালমানের। আর এটা আরব আমিরাত জানতো যে মোহাম্মদ বিন সালমান, সৌদি আরব তারা অপেক্ষায় আছে দুবাই শহরে কখন ক্ষতি হবে। এই দুই দেশের দ্বন্দ্বের এটিও একটি বড়সড় কারণ। তবে সৌদি আরব এবং আরব আমিরাতের দ্বন্দ্ব
আগামী ভূ রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে চলেছে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। দর্শক মণ্ডলীর কাছে আবেদন, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্যই আমাদের এই নিরন্তর প্রয়াস।